মুভিটির প্রথম দৃশ্যে দেখা যায় ম্যানাল তার স্ত্রী জুলিয়াকে নিয়ে তার বোনের বাসা থেকে ফিরছে। জুলিয়া ম্যানালকে তারা কবে সন্তান নিচ্ছে এই বিষয়ে প্রশ্ন করে। তখন ম্যানাল উত্তর দেয়, সন্তান নেয়ার জন্য আমি এখনো প্রস্তুত নই। তাদের মধ্যে এ নিয়ে বাকবিতণ্ড চলতে থাকে। জুলিয়া হঠাৎ দেখে সামনে একটি গাড়ি। তখন সে ফুল ব্রেক ফোর্স করে। তখন গাড়িটি আড়াআড়িভাবে রাস্তার মাঝে থেমে যায়, আর সেই মুহূর্তেই বড় একটি ট্রাক গাড়িটিকে ধাক্কা মেরে ফেলে দেয়। পরের দৃশ্যে দেখা যায় জুলিয়া মারা গিয়েছে, ম্যানাল তার বিড়াল নিয়ে কিছু একটা করছে। টেলিভিশনে দেখানো হয় বর্ডারে কোনো একটা ভাইরাস ধরা পড়েছে, মানুষ অনেক বেশি ভায়োলেন্ট হচ্ছে, কেউ কারো কথা শুনছে না, এবং এই রোগ ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়ছে। ম্যানাল অনেক বেশি ডিপ্রেশনে আছে, তাই সে টিভির দৃশ্যের দিকে কোনো মনোযোগ না দিয়ে বরং টিভি মিউট করে রেখেছে, যে কারণে টিভিতে দেখানো মানুষ থেকে জম্বি রূপান্তরের দৃশ্যটি সে মিস করে। এরপরে বাসায় মন্না টেকায় ম্যানাল গাড়ি নিয়ে বের হয়। সে দেখে তার পাশ দিয়ে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং শহরের ওয়ালগুলোতে কিয়ামত চলে এসেছে এরকম গ্রাফিতি আঁকা হয়েছে। এরপরে ম্যানাল দুইজন মহিলার সাথে সাক্ষাৎ করেন, যারা তার অনলাইন অ্যাড দেখে বোট কিনতে এসেছে। বোটের পেপারস খুঁজতে গিয়ে সে তার স্ত্রীর ব্রেসলেটটি দেখতে পায়, যেটা তার অতীতকে মনে করিয়ে দেয় সে কিভাবে তার স্ত্রীর হাত থেকে ব্রেসলেটটি এই বোটে বেঁধেছিল। ফেরার পথে তার বোন বেলেন তাকে অনেকবার কল দেয়, কিন্তু সে ইগনোর করে। এরপরে সে একটি সুপার শপে আসে। সেখানে দেখা যায় সবাই দোকান খালি করে খাবার কিনে নিয়ে যাচ্ছে। বাসায় ফিরে সে স্ত্রী সেই ব্রেসলেটটি তার প্রিয় বিড়ালের গলায় পরিয়ে দেয় এবং টিভিতে দেখতে পায় ভাইরাসটি পুরো স্পেনে ছড়িয়ে পড়েছে। এরপরে সে তার বোনকে কল দেয়। তার বোন তাকে জানায় তার হাজবেন্ড সরকারি চাকরি করায় তাদের সবাইকে কেনারি আইল্যান্ডে সরিয়ে নেওয়া হবে। তার বোন তাকেও সেখানে আমন্ত্রণ জানায়, কিন্তু সে অসম্মতি জানায়। পরদিন সকালে সে দেখতে পায় সবাই শহর ছেড়ে চলে যাচ্ছে, তাই সে বোনের কথায় রাজি হয়ে যায়। যাত্রাপথে গাড়ির রেডিওতে সে শুনতে পায় নতুন একটি ভাইরাস ছড়িয়েছে, যেটা কয়েক মুহূর্তে মানুষকে মেরে ফেলছে, যেটা ব্লাড বা কামড়ের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এয়ারপোর্টে এসে মেলান তার বোনকে মেসেজ দেয় খুব শীঘ্রই সে তার সাথে জয়েন করবে। সেখানে দেখা যায় মানুষ যখন বিমানে বোর্ডিং করার জন্য সিরিয়ালে দাঁড়াচ্ছিল, তখন একে একে সবার টিকিট ডিনাই করছিল। তখন ওখানে থাকা সবাই খুব চিৎকার করছিল তাদের টিকিট কেন ক্যান্সেল করা হচ্ছে, কেন ডিনাই করা হচ্ছে। এরপরে ওখানে থাকা সবার ফোনে একটি মেসেজ আসে, যেখানে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ফ্লাইট ক্যান্সেল করা হলো। মেলানের বোন তখন তাকে কল করে এবং বলে পরবর্তী খবর না পাওয়া পর্যন্ত তুমি বাসায় অবস্থান করো। ওই মুহূর্তে একটি লোক সিকিউরিটি গার্ড থেকে অস্ত্র ছিনিয়ে নেয় এবং ওপেন ফায়ার করে। সবাই প্যানিক হয়ে যায় এবং এদিক ওদিক ছোটাছুটি করে। বাড়ি ফেরার পথে ম্যানাল দেখতে পায় ট্রাফিক জ্যামে শহরের সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তারা দেখতে পায় মিলিটারি হেলিকপ্টার চারদিকে ফ্লাই করছে, তাই তারা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে রওনা দেয়। মেলান রেডিওতে শুনতে পায় মিলিটারিরা সমস্ত শহরকে ইভাকুয়েট করছে, তারা সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। তাই মেলান আর দেরি না করে গাড়ি থেকে নেমে পড়ে এবং তার প্রিয় বিড়ালটিকে নিয়ে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সারাদিন ক্লান্ত থাকার পরে পায়ে হেঁটে এই দীর্ঘপথ পাড়ি দিয়ে বাড়ি আসতে তার রাত হয়ে যায়। সেখানে সে দেখতে পায় একদল মিলিটারি লোক তার প্রতিবেশীর বাড়িটিকে ঘিরে রেখেছে এবং বাড়ির সামনে একটি টানেল করেছে। সেই টানেল দিয়ে দুজন মিলিটারি সদস্য একজন জম্বিকে বের করে নিয়ে আসছে, আর সেই জম্বির স্ত্রী উচ্চস্বরে কাঁদছে। সে মিলিটারির কাছে এ বিষয়ে জানতে চায়, কিন্তু তারা উত্তর না দিয়ে তাকে এখান থেকে চলে যেতে বলে। এরপর সে বাড়িতে চলে আসে এবং সোফায় রেস্ট করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। সেই রাতে সে তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্ট স্বপ্নে দেখতে পায়। পরদিন সকালে মেলানের বোন তাকে কল দেয়। সে জানায় মিলিটারিরা ইভাকুয়েট করে সমস্ত মানুষকে এক জায়গায় একত্রিত করছে। সে তার ভাইকে পরামর্শ দেয় সারাক্ষণ বাসায় অবস্থান করতে, কারণ যত বেশি লোক ইভাকুয়েট করছে তত বেশি ওইখানে ভাইরাস ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পার্শ্ববর্তী দেশেও অলরেডি ভাইরাস ছড়িয়ে পড়েছে। পরে টিভিতে দেখানো হয় সরকার অফিসিয়ালি সারা দেশে কোয়ারেন্টাইন ঘোষণা করেছে। এরপরে মেলান তার হাতে থাকা মুঠোফোনে দেখতে পায় শহরে জম্বি ছড়িয়ে পড়েছে এবং তারা মানুষকে কামড়ে মেরে ফেলেছে, আর মানুষ এগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছেড়ে দিচ্ছে। অন্যদিকে কেউ কেউ দেখাচ্ছে জম্বি থেকে বাঁচতে কিভাবে তারা সেফগার্ড তৈরি করবে। এরপরে টিভিতে দেখানো হয় সরকার জরুরি অবস্থা জারি করেছে। দুপুর 2টার পর দোকানপাট সহ সমস্ত কমার্শিয়াল অ্যাক্টিভিটিস বন্ধ থাকবে। এরপর খাবার সংগ্রহে ম্যানাল একটি সুপার শপে যায়। সেখানে গিয়ে দেখতে পায় দোকানে কোনো খাবার নেই এবং হাতে গোনা কয়েকটা খাবার নিয়ে মানুষ রীতিমতো মারামারি শুরু করেছে। সে দেখতে পায় ফাইটার বিমান দিয়ে পুরো দেশে মহড়া চলছে। পরে সে একটি ফিলিং স্টেশনে খাবার সংগ্রহে যায়। ওই মুহূর্তে একটি আহত পুলিশ সেখানে দৌড়ে আসে এবং তার সাথে ধাক্কা খায়। সে দোকানের ভিতরে প্রবেশ করে এবং দরজার সাথে নিজের হাতে হাত করা পড়ায়।
সে আরও দেখতে পায় আশেপাশে সকল মানুষ দৌড়াদৌড়ি করছে। হঠাৎ দেখতে পায় একটি জম্বি একটি পুলিশ অফিসারের উপর আক্রমণ করে এবং তার মুখের উপর কামড় দেয়। তখন মেনাল একটি মব নিয়ে তাকে প্রতিহত করার চেষ্টা করে। জম্বিটি তখন পুলিশ অফিসারকে ছেড়ে দিয়ে তার দিকে তাড়িয়ে আসে, আর পুলিশ অফিসার তখন পিছন থেকে জম্বিটিকে গুলি করে। ওইদিকে আটকে থাকা পুলিশ অফিসার জম্বিতে পরিণত হয় এবং গ্লাস ভাঙতে শুরু করে। এরপরে মেনাল মাটিতে পড়ে থাকা পুলিশ অফিসারকে সাহায্য করতে এগিয়ে যায়, কিন্তু সেই অফিসার মাটিতে গুলি করে তাকে সরে যেতে বলে। এরপর পুলিশ অফিসার নিজে আত্মহত্যা করে এবং মেনাল সেখান থেকে দৌড়ে চলে আসে। পরের দৃশ্যে টিভিতে দেখানো হয় সরকার লকডাউন বর্ধিত করেছে এবং যারা ইচ্ছাকৃতভাবে এই ইভ্যাকুয়েশন প্ল্যানে পুলিশকে সাহায্য করবে না তাদেরকে জেলে যেতে হবে। এরপরে মেনাল টিউটোরিয়াল দেখে বাইরের ফেন্সকে অনেক মজবুত করে এবং সিসিটিভি ক্যামেরা ইনস্টল করে। সন্ধ্যায় মিলিটারিরা মেনালের এলাকায় আসে সবাইকে ইভ্যাকুয়েট করতে, কিন্তু তার বোন জানায় তুমি ভুলেও তাদের সঙ্গে যাবে না, বাসায় লুকিয়ে থাকো যেন তারা দেখতে পায়। তখন মেনাল তার বিড়ালটিকে নিয়ে লুকিয়ে থাকে। এরপরে মিলিটারিরা তার দরজা নক করে। মিলিটারিরা অনেকক্ষণ ডাকাডাকি করে, কিন্তু ভিতর থেকে কোনো শব্দ না পেয়ে সেখান থেকে চলে যায়। 2 সপ্তাহ পরে মেনাল দেখতে পায় তার সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছে। সে তার বোনকে কল এবং মেসেজ দিতে গিয়ে ব্যর্থ হয়। এরপর মেনাল হাতে কিছু স্কচ টেপ পেঁচিয়ে নেয় এবং কিছু টুলস নিয়ে বাইরে খাবার সংগ্রহ করতে বেরিয়ে পড়ে। সে দরজা ভেঙে অনেকগুলো বাড়িতে প্রবেশ করে, কিন্তু অনেক খোঁজাখুঁজি পরেও কোনো বাড়িতে খাবার খুঁজে পায় না। এরপর সে একটি বাড়িতে গ্যাব্রিয়েলা নামে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। সে জানায় আমি একজন অসুস্থ মানুষ এবং আমার বাসায় কোনো খাবার নেই, কিন্তু আমি তোমাকে খাবার সংগ্রহের জন্য সাহায্য করতে পারি। আমি জানি কোন বাড়িতে খাবার রয়েছে। মেনাল তার ইনস্ট্রাকশন অনুযায়ী বিভিন্ন বাড়িতে যায় এবং অনেক খাবার এবং অন্যান্য জিনিসপত্র খুঁজে পায়। এরপর সে একটি বাড়িতে একটি মোটরসাইকেল পায়, যেটা তাকে অনেক সাহায্য করে। এই বাইক দিয়ে সে দ্রুত বিভিন্ন বাড়িতে যায় এবং আরও বেশি খাবার সংগ্রহ করে। মেনাল গ্যাব্রিয়েলাকে একটি ওয়াকিটকি দেয় যাতে খুব সহজেই তার সাথে যোগাযোগ করতে পারে। এরপরে মেনাল সেই বাড়িটিতে যায় যেখানে জম্বি পাওয়া গিয়েছিল। সে কোনো খাবার পায় না। সে দেখতে পায় একটি ট্যাঙ্কে কিছু মাছ মরে আছে। হঠাৎ পিছনে একটি লোক আসে এবং মেনাল জম্বি মনে করে তার দিকে গুলি ছোড়ে। আসলে সে একটি সাধারণ মানুষ এবং সেও মেনালের মতো খাবার সংগ্রহে এসেছিল। এরপর সে সেখান থেকে পালিয়ে যায়। সিঁড়ির নিচে থাকা একটি আলমিরা খুঁজতে মেনাল সেখানে অনেক খাবার খুঁজে পায় এবং সেগুলো নিয়ে বাড়িতে ফিরে আসে। ওই দিন রাতে মেনাল অনেক ড্রিঙ্ক করে এবং সে রাতে স্বপ্ন দেখে সে কিভাবে তার আহত স্ত্রীকে হেলিকপ্টারের মাধ্যমে একটি হসপিটালে নিয়ে গিয়েছিল এবং কিভাবে তার সামনে সে মারা গিয়েছে। হঠাৎ ওয়াকিটকিতে গ্যাব্রিয়েলের কল শুনে মেনালের ঘুম ভেঙে যায়। গ্যাব্রিয়েলা তাকে বলে রেডিও অন করতে। সে রেডিওতে শুনতে পায় যারা এখনো বেঁচে আছে সরকার তাদের সবাইকে ক্যানারি আইল্যান্ডে নিয়ে যেতে চায়। যদিও গ্যাব্রিয়েলা এটা বিশ্বাস করে না, কিন্তু মেনাল বলে আমাদের হাতে আর কোনো উপায় নেই, আমাদের খাবার শেষ হয়ে গিয়েছে। মেনাল তখন গ্যাব্রিয়েলাকে রিকোয়েস্ট করে সে যেন তার সঙ্গে যায়, কিন্তু গ্যাব্রিয়েলা সেখানে যেতে অসম্মতি জানায়। কিন্তু মেনাল তার কোনো কথা শোনে না। সে বলে কালকে আমি আসছি, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে, আর দুশ্চিন্তা করবে না, আমি সব সময় সেখানে তোমার যত্ন নিব। পরদিন মেনাল গ্যাব্রিয়েলার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় সে আত্মহত্যা করেছে এবং একটি নোট লিখে রেখেছে, মেনাল শেষ কয়েক সপ্তাহ আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সেই বাড়ি থেকে ফেরার পথে একটি জম্বি মেনালকে আক্রমণ করে। মেনাল জম্বিটিকে লাথি দিয়ে ফেলে দেয় এবং একটি গাড়ির উপর ওঠার চেষ্টা করে, কিন্তু জম্বিটি তখন তার পা টেনে ধরে এবং এক পর্যায়ে তার হাতের উপর জম্বিটি কামড় দেয়। কিন্তু সৌভাগ্যবশত জম্বির সেই কামড় মেনালের হাতে লাগে না। মারামারির এক পর্যায়ে মেনাল জম্বিটিকে গাড়ির দরজার সাথে আটকে রাখে এবং সে তার তীর নিয়ে জম্বিটির মাথায় আঘাত করে। এরপরে মেনাল জম্বির সাথে থাকা ওয়ালেট থেকে তার আইডি নিয়ে তার বুকের উপরে রাখে যাতে সরকার তাকে চিহ্নিত করতে পারে। বাড়িতে ফিরে সে গরম পানিতে তার তীরটিকে জীবাণুমুক্ত করে এবং তার বোনকে মেসেজ দেয় তার এখানে ওয়েট করা অনেক বিপজ্জনক হয়ে পড়েছে। এরপরে মেনাল তার বিড়ালটিকে নিয়ে বাইকে চড়ে বের হয়। সে দ্রুত গতিতে বাইক চালাতে থাকে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে সে রাস্তায় দেখতে পায় একটি ব্যারিয়ার। কোনো উপায় না পেয়ে সে জঙ্গল দিয়ে বাইক চালানো শুরু করে। সে জঙ্গলে অনেক জম্বি দেখতে পায় যারা তাকে দ্রুত গতিতে ফলো করছে এবং আক্রমণ করতে চেষ্টা করছে। এরপরে সে বাইক নিয়ে একটি পরিত্যক্ত ক্যাম্পের সামনে চলে আসে। অন্য কোনো পথ না থাকায় সে ক্যাম্পের ভিতর দিয়ে বাইক চালানো শুরু করে, কিন্তু জম্বিরা তখন তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। সে অনেক কষ্টে জম্বিগুলোকে কাটিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। এভাবেই দ্রুত গতিতে বাইক চালানোর পরে কিছুটা সামনে এসে জম্বিদের মৃতদেহের স্তূপ দেখতে পায়, কিন্তু ব্রেক করার পর্যাপ্ত জায়গা না থাকায় মেলান বাইক নিয়ে সেখানে পড়ে যায়। পড়ে গিয়েও মেলান অনেকটা খুশি ছিল কারণ বিড়ালটি কোনো আঘাত পায়নি। এরপর মেলান পুনরায় বাইকটিকে স্টার্ট করার ট্রাই করে, কিন্তু বাইকটি কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। ওইদিকে বাইক স্টার্টের শব্দ পেয়ে জম্বিরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলছিল। কোনো উপায় না পেয়ে বিড়ালটিকে হাতে নিয়ে মেলান দৌড়ে পালাতে শুরু করলো। সে নৌকাঘাটের ভিতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়, কিন্তু জম্বিরা আস্তে আস্তে সেই দরজার গ্লাস ধাক্কা দিয়ে ভেঙে ফেলতে শুরু করে।
কিন্তু সৌভাগ্যবশত সামনে আরও একটি লোহার ডোর ছিল, যেটা ভাঙ্গা জম্বিদের পক্ষে কোনোভাবেই সম্ভব হলো না। সেখানে কোনো নৌকা অবশিষ্ট ছিল না, কিন্তু হঠাৎই দূরে থাকা একটি পরিত্যক্ত নৌকা মিলানের নজরে আসে। এরপর সে সাঁতরে গিয়ে সেই পরিত্যক্ত নৌকায় উঠে ইঞ্জিন স্টার্ট করতে শুরু করে। এরপর সে শব্দ পেয়ে নৌকার আরেকটি রুমের দরজা খুলে একটি জম্বি বেবিকে দেখতে পায়। নৌকা স্টার্ট না করায় মিলান তার বিড়ালটিকে নিয়ে ছোট্ট একটি র্যাপ নিয়েই রওনা দেয়। নৌকা চলাকালীন সময় মোবাইলের নেটওয়ার্ক ফিরে পেতে মিলান অনেক চেষ্টা করে, কিন্তু সে সফল হচ্ছিল না। সে নিজের কথাগুলো রেকর্ড করছিল এবং তার বোনকে সেন্ড করতে থাকলো। হঠাৎই তার নৌকাটি বন্ধ হয়ে যায়। সে ইঞ্জিন চেক করতে গিয়ে দেখতে পায় একটি জম্বির দেহ সেখানে আটকে আছে। সৌভাগ্যবশত মিলান দূরে একটি নৌকা দেখতে পায়। সে চিৎকার করলে নৌকাটি আস্তে আস্তে তার দিকে আসতে থাকে। এরপরে সেই ছোট্ট নৌকায় করে মিনাল এবং তার বিড়ালটিকে বড় একটি নৌকায় নিয়ে আসা হয় এবং পরে তাদেরকে খাবার দেয়া হয়। ওই নৌকায় শুধুমাত্র একজন লোকই ছিল যে স্প্যানিশ ভাষায় কথা বলতে পারত, যার নাম ভিক্টর। সে তার এই নৌকা সম্পর্কে সবকিছু বর্ণনা করে। এরপর মিনালকে এই শর্তে একটি রুম দেয়া হয় যে সে কাল সকালে তাদের সবাইকে নতুন নতুন খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে সাহায্য করবে। ওই দিন রাতে মিনাল জানালা দিয়ে দেখতে পায় ছোট্ট একটি র্যাপটে কিছু লোক সাহায্য চাইছে। পরের দিন ভিক্টরের কাছে এই লোকগুলোর ব্যাপারে জানতে চাইলে সে বলে গতকালকে কোনো লোক এখানে আসেনি। পরে মিনালকে বোটের ক্যাপ্টেন ডাকে হাসপাতালে এবং প্রয়োজনীয় বিল্ডিং এর খোঁজ নিতে। মিনাল পরবর্তীতে দেখতে পায় রাতের এই র্যাপটি তাদেরই নৌকায় তোলা হয়েছে। সে ভিক্টরকে এই ব্যাপারে প্রশ্ন করে। ভিক্টর তখন তাকে বলে, চুপ করে থাকো, তোমার যদি বেঁচে থাকার ইচ্ছে হয় তাহলে এ ব্যাপারে আর কোনো কথা বলো না। পরে সন্ধ্যায় মিনাল দেখতে পায় এই নৌকায় আরো অনেকগুলো র্যাফট তোলা হয়েছে। তখন তার সন্দেহ হয়। সে ব্যাগের ভিতরে তার বিড়ালটি ভরে পুরো নৌকাটি ঘুরে দেখতে বেরিয়ে পড়ে। এক পর্যায়ে একটি রুমে সে দুজন লোককে বাঁধা অবস্থায় দেখতে পায়। মিনাল তখন তাদের একজনকে ছাড়িয়ে দেয়, কিন্তু হঠাৎই তখন সেখানে গার্ড আসে এবং সেই লোকটিকে গুলি করে মারে। তখন ভিক্টর সেখানে চলে আসে এবং গার্ডটির কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা দুজন তখন সেখানে কারাকারি শুরু করে এবং এক পর্যায়ে ওপেন ফায়ার হওয়া শুরু করে। ভিক্টর এক পর্যায়ে একটি মোটা দড়ি দিয়ে সেই গার্ডের গলায় ফাঁস দেয় এবং তাকে মেরে ফেলে। এরপরে ম্যানাল, ভিক্টর, বেঁচে থাকা ওই সার্ভাইভার এবং বিড়ালটি নিয়ে তারা একটি নৌকায় চলে আসে। তাদের উদ্দেশ্য হেলিকপ্টার খুঁজতে বের হবে। এরপরে দুজন গার্ড সেখানে চলে আসে এবং ওপেন ফায়ার করতে শুরু করে। ভিক্টর তখন তাদের উল্টো গুলি করে। এক পর্যায়ে গুলি এসে ভিক্টরের কাঁধে লাগে এবং সে আহত হয়। মিনাল অনেক কষ্টে নৌকা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। কিছুক্ষণ পরেই তার স্থলভাগে চলে আসে এবং নৌকা থেকে নেমে কিছু গাড়ি দেখতে পায়। প্রতিটার গাড়ির ভিতরে কিছু না কিছু জম্বি ছিল। তারা সেই জম্বিকে মেরে একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। যাত্রা চলাকালীন সময় ভিক্টর নৌকার সেই ক্যাপ্টেন সম্পর্কে মিলানকে সবকিছু বলে দেয়। সে বলে ওই ক্যাপ্টেন মানুষ নামের একজন মনস্টার। সে বিভিন্ন রিফিউজিকে নৌকায় জড়ো করত। যারা তার কথা শুনতো তাদের সবাইকে একটি আইল্যান্ডে নিয়ে যেত, আর যারা বিদ্রোহ করতো তাদেরকে মেরে ফেলতো। মিনাল সেই হাসপাতাল তথা হেলিকপ্টারের দিকে যাচ্ছে, যেটাই করে তার স্ত্রীকে আনা হয়েছিল। হাসপাতালের কাছে পৌঁছলে সে দেখতে পায় সেই হেলিকপ্টারটি সেখানে নেই। সে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। হঠাৎই একটি জম্বি তার গাড়ির উপর এসে পড়ে। সে তখন ওই জম্বিটির দিকে গুলি ছোড়ে, কিন্তু গুলির শব্দে আরো অনেক জম্বি সেখানে আসতে শুরু করে। সে একে একে সকল জম্বিকে মেরে ফেলে এবং আহত ভিক্টরকে নিয়ে সে হাসপাতালের ভিতরে প্রবেশ করে। হাসপাতালে একটি ছুরি দিয়ে সে ভিক্টরের কাঁধ থেকে গুলিটি বের করে। উপরের তলা সে শব্দ শুনতে পায়। সে আস্তে আস্তে উপরের তলায় উঠে দেখে সেখানে কিছু জম্বি হাঁটাহাঁটি করছে। সে তখন লুকিয়ে পড়ে। তৎক্ষণাৎ একটি জম্বি তাকে দেখতে পায় এবং আক্রমণ করে। সে জম্বিটির দিকে গুলি করে এবং গুলির শব্দ সেখানে আরো অনেকগুলো জম্বি আক্রমণ করতে শুরু করে। এরপর সে জম্বিদের হাত থেকে বাঁচতে সেখান থেকে দৌড়ে ভিক্টরের রুমে চলে আসে, কিন্তু সে সেখানে গিয়ে দেখতে পায় ভিক্টর এবং তার বিড়ালটি সেখানে নেই। সে দুশ্চিন্তায় পড়ে যায়। সে পিছনে ফিরে দেখে জুলিয়া নামক একটি মেয়ে তাকে ডাকছে। এরপর সে লাফ দিয়ে সে লিফটে চড়ে বসে এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর মিনালকে একটি রুমে নিয়ে যাওয়া হয়। সে সেখানে ভিক্টর, নার্স সিসিলিয়া এবং আরো 3টি ছোট্ট মেয়েকে দেখতে পায়। সেখানে নার্সটি ভিক্টরের যত্ন নিচ্ছে। এক পর্যায়ে তাদের কাছে সে হেলিকপ্টারটির ব্যাপারে জানতে চায়। তারা জানায় হেলিকপ্টারটি পিছনের দরজায় রয়েছে, কিন্তু সেখানে যাওয়া একেবারেই সম্ভব নয়, কারণ জম্বি চারদিক থেকে ঘিরে রেখেছে। এরপরে তারা মেনালের সাথে থাকা কিছু খাবার ভাগাভাগি করে খায় এবং সে সেই রুমটিতে চলে যায় যেখানে মেনালের ওয়াইফ জুলিয়ার মৃত্যু হয়েছে। সে তার ব্রেসলেটটিকে হাসপাতালের সেই বেডের সাথে বেঁধে রাখে। পরের দিন সকালে মিনাল হেলিকপ্টারটি দেখতে হাসপাতালের ছাদে ওঠে। হঠাৎ তার ফোনে নেটওয়ার্ক ফিরে পায় এবং একের পর এক তার বোনের মেসেজ আসতে শুরু করে। সে প্রচন্ড খুশি হয়, কিন্তু হঠাৎ সে গুলির শব্দ শুনতে পায়। সে নিচে তাকিয়ে দেখে কিছু মিলিটারি লোক জম্বিদেরকে মারছে এবং হাসপাতালের দিকে প্রবেশ করছে। সে তার নিজেদের লোকদেরকে সতর্ক করতে নিচে নেমে আসে। তখন তারা দেরি না করে
বেসমেন্ট দিয়ে হেলিকপ্টারের দিকে রওনা দেয়, কিন্তু সেখানে অনেক জম্বি এবং স্মোক থাকায় তারা মুখে কাপড় বেঁধে নেয়। এরপর সেখানে ওই ক্রু লোকগুলো চলে আসে এবং জম্বিদের গুলি করে মারে। তারা তখন সেখানে লুকিয়ে থাকে। ওই মিলিটারি ক্রু সেখান থেকে চলে যাওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় সবাই একসাথে হেলিকপ্টারের কাছে যাবে। মেনালের তখন ইন্টারনেটে দেখা টিউটোরিয়ালের কথা মনে পড়ে যায়। সে কিছু কেসকে একসাথে বাঁধে এবং সেগুলোকে ফেন্স হিসেবে ব্যবহার করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। জম্বিরা তখন চাকার শব্দ শুনতে পায় এবং সকল জম্বি আস্তে আস্তে তাদের দিকে আক্রমণ করতে শুরু করে। তারা কুড়াল এবং ফায়ার এক্সটিংগুইশার দিয়ে জম্বিগুলোকে মারতে শুরু করে। সবার সর্বোচ্চ প্রচেষ্টায় তারা মূল ফটকের কাছে এসে পৌঁছায়। এরপরে লুচিয়া কুড়াল দিয়ে সেই গেটের দরজা ভেঙে ফেলে এবং ভিক্টর দৌড়ে গিয়ে হেলিকপ্টারে বসে এবং স্টার্ট দিতে শুরু করে। ভিক্টর হেলিকপ্টারটি স্টার্ট করতে অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এতক্ষণে জম্বিগুলো মূল গেটের উপর দিয়ে লাফিয়ে তাদেরকে আক্রমণ করতে শুরু করে। হঠাৎ ভিক্টর একটি আনপ্লাগ ক্যাবল দেখতে পায়। এটা কানেক্ট করার সঙ্গে সঙ্গে হেলিকপ্টারটি স্টার্ট নিতে শুরু করে। হঠাৎ সেখানে সেই মিলিটারি ক্রু চলে আসে এবং তারা জম্বিগুলোকে মারতে শুরু করে। এক পর্যায়ে তারা মেইন গেট খুলে ভিতরে প্রবেশ করে এবং সবাইকে বলে, তোমরা পালানোর চেষ্টা করলে তোমাদেরকে গুলি করে মারবো। মিলান তখন বুদ্ধি করে পাশে থাকা আরো একটি গেট খুলে দেয়, আর সেখান থেকে অনেকগুলো জম্বি একসাথে সেই মিলিটারি ক্রুদের উপর আক্রমণ করে এবং তাদেরকে মেরে ফেলে। এভাবেই মিলান এবং ভিক্টর অনেক কষ্ট করে হেলিকপ্টার নিয়ে সেই হাসপাতাল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। কয়েক ঘন্টার পরে হেলিকপ্টারটি যখন কেনারি আইল্যান্ডের কাছে এসে পৌঁছায়, তখন মিলানের বোন তাকে কল দেয় এবং বলে, তোমরা দ্রুত এখান থেকে পালিয়ে যাও। মিলান দেখতে পায় দুটি ফাইটার জেট তখন তাদের পাশ দিয়ে যাচ্ছে। এতে নিশ্চিত হয় কেনারি আইল্যান্ডও ইনফেক্টেড হয়েছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এ থেকে ধারণা করা যায় মুভিটি হয়তো দ্বিতীয় পার্ট নিয়ে আবার ফিরবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।